জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাকে স্বাগত। এখন সবার নজর রয়েছে যুদ্ধের দিকে। আমেরিকা, ইসরায়েল বনাম ইরান। শনিবার থেকে একতরফাভাবে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানের উপরে। গতকালকেই দাবি করা হয়েছিল যে ইরানের যিনি প্রধান রয়েছেন খামেনেই, তার মৃত্যু হয়েছে, কিন্তু সে কথা ডোনাল্ড ট্রাম্প বললেও ইরানের তরফ থেকে তা স্বীকার করা হয়নি। আজকে তারা স্বীকার করে বলেছেন যে হ্যাঁ, তার মৃত্যু হয়েছে এবং তারা এক মহান নেতাকে তারা হারিয়েছেন এবং এই হারানোর জন্য তারা 40 দিন রাষ্ট্রীয় শোক তারা পালন করবেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে বা প্রশ্ন সবথেকে বেশি জোরালো হচ্ছে এটাই যে তাহলে কি এই সংঘর্ষ বা যুদ্ধ বা হামলা কি বিরতি হলো? কিন্তু এর উত্তর এখনো জানা নেই, কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য আরও 1 সপ্তাহ বোমা বর্ষণ বা হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প, এটা স্বীকার বলে দিয়েছেন। তাহলে ইরান কি করবে? ইরান কি চুপ থাকবে না প্রত্যাঘাত করবে? এই আবেনের মৃত্যুর পর ইরানের তরফ থেকে একজন মন্ত্রী তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের নাগরিকদের মারা হচ্ছে, আমরা চুপ থাকবো না। তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একে অপরের বিরুদ্ধে আবার হামলা বা সংঘর্ষ তারা জড়াবেন এবং যা প্যাটার্ন তাতে দেখা যাচ্ছে, যেমন ইরানে একাধিক জায়গায় বর্ষণ হয়েছে, বোমা বর্ষণ হয়েছে, কিন্তু ইরানও চুপ থাকেনি। পশ্চিম এশিয়ায় যে সমস্ত জায়গাতে মার্কিন সেনার ঘাঁটি রয়েছে সেখানে হামলা করেছে, দুবাইতে তারা হামলা করেছে, অনেক জায়গা ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাইছে ইরান যে তারা থেমে থাকবে না এবং তারা কিন্তু শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমেরিকার উদ্দেশ্য যুদ্ধ ঘোষণা তারা করে দিয়েছে এই হামলার মধ্যে দিয়ে। সুতরাং গোটা পশ্চিম এশিয়া জুড়ে কিন্তু একটা যুদ্ধ রব রয়ে গেছে। এখন দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যাল ওয়ারটা শুরু হচ্ছে বা এই সংঘর্ষ চলছে, এবার অর্থনীতিতে তার প্রভাব কি পড়বে? অর্থনীতিবিদরা বলছেন যে অবশ্যই ঝুঁকি থাকছে, যে পশ্চিম এশিয়া দেশগুলিতে যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই বাজার শান্তিপূর্ণভাবে চলতে পারে না, বাজারে একটা ঝুঁকি থেকেই যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল সোমবার সমস্ত মার্কেট খুলবে এবং তার একটা নেগেটিভ প্রভাব দেখা যাবে বলেই অর্থনীতিবিদরা মনে করছেন। যদি ইরান এই সময় দাঁড়িয়ে তেল সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে কিন্তু অনেক দেশকেই সমস্যায় পড়তে হবে এবং হিসাব বলছে যে গত 7 মাসে যা ক্রুড অয়েল দাম ছিল তা অনেক হায়ার রেটে চলে গেছে এবং যদি ইরান তেল বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম পড়বে $90, অর্থাৎ অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ত এটাও ইঙ্গিত রয়েছে গোল্ড প্রাইস আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হতে চলেছে। মার্কেট খুলছে আগামীকাল, আজকে থেকে কিন্তু গোল্ড প্রাইস শুরু হয়ে গেছে হাইক হওয়া। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা যখন ফিজিক্যাল ওয়ার এদিকে শুরু হচ্ছে, একটা অশান্তি রয়েছে 3 দেশের মধ্যে, পশ্চিম এশিয়া দেশগুলির মধ্যে, কিন্তু একটা অর্থনীতিতেও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে এবং সেই ঝুঁকি থেকে যাচ্ছে এমনটা অর্থনীতিবিদরা মনে করছেন। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশু, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।